গুড মর্নিং। আমাদের দিনরাত্রির নতুন আরেকটি ব্লগে আপনাদেরকে স্বাগত। আশা করি সকলে ভালোই আছেন। আজ 29 তারিখ, দেখতে দেখতে এই মাসটাও শেষ হয়ে গেল। কেমন তাড়াতাড়ি চলে যায় না এপ্রিল মাসটা। আর আজকের দিনটা তো ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট, নাগরিকত্বের দায়িত্ব পালনের দিন। আজকে আমাদের এখানে ভোট, মানে পশ্চিমবঙ্গের দ্বিতীয় দফার ভোট আজকে। আমার খুব ভালো মনে আছে, বেশ কয়েক বছর আগে আমার জীবনে আমি প্রথমবার ভোটকর্মী হিসেবে গিয়েছিলাম, প্রিজাইডিং অফিসার। এত কাজকর্ম, এত দায়িত্ব পালন করতে হয়েছিল, প্রথম থেকে সেই নিয়ে প্রচুর ভীতি ভয় ছিল। কিন্তু যখন ফিল্ডে গেলাম তখন কোথা দিয়ে সময়টা কেটে গেল, আর সব কাজ সময় নিজেই যেন করিয়ে নিল। তো যারা ভোটকর্মী, প্রথম দফার ভোট করিয়েছেন অলরেডি, আর দ্বিতীয় দফার ভোট করাচ্ছেন, তাদের জন্য অনেক অনেক শুভেচ্ছা। অবশ্যই আমি আর উত্তম আজকে ভোট দিতে যাব, আর আপনাদেরকে নিয়ে যাব যে আমরা কোন সেন্টারে ভোট দিতে যাচ্ছি আর আমাদের এখানে কতটা শান্তিপূর্ণভাবে ভোট হয়, সবটা শেয়ার করব আজকের ব্লগে। চলুন তাহলে দিনটাকে শুরু করা যাক। চলে এসেছে প্রোডাক্ট, যেটা অর্ডার করেছিল তুমি। চলো দেখি কি এসছে। চলুন আপনাদেরকেও খুলে দেখে পার্সেলে কি আছে। আমার চোখ মুখ দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে সবে ঘুম থেকে উঠেছি, পুরো চোখ দুটো ফুলে গেছে। আসলে কালকে অনেক রাত পর্যন্ত কাজ করছিলাম, আর আজকে উঠেছেও একটু দেরি করে। আর এই দেখুন, 7 সকালে পার্সেল এসে হাজির। একটা শিলাজিৎ আমরা নিয়েছি। এবার বলছি কেন শিলাজিৎ অর্ডার হয়েছে। আপনারা যারা আমার পরিবারের পুরনো সদস্য তারা জানেন যে আমরা গত বছর মার্চে গিয়েছিলাম কাশ্মীর। তখন উত্তম ওখান থেকে একটা শিলাজিৎ পারচেস করে, ফার্স্ট পারচেস ছিল সেটা আমাদের। শিলাজিতের যে এত উপকার আমরা জানতাম না, তাই আমরা আবার একটা অর্ডার করেছি। আর আপনারা আমাদেরকে তো সবসময় বলেন যে প্রিয়াঙ্কি এত এনার্জেটিক কী করে, এত এনার্জি কী করে তোমাদের। তার সিক্রেট আজকে শেয়ার করে দিলাম। নির্দিষ্ট একটি কারণের জন্যই অনেকে শিলাজিৎটাকে আইডেন্টিফাই করেন, কিন্তু আমি বেশ খোঁজখবর নিয়েছি এবং কয়েকটা স্টাডিও দেখেছি এবং ডক্টরের সাথেও কনসাল্ট করেছি। বন্ধু সূত্রে বেশ কয়েকজন ডাক্তার রয়েছে, আর পরিবারেও যেহেতু রয়েছে, তাদের সকলের একই বক্তব্য। সেই বিষয়ে আমি আসবো, তার আগে এটা কিভাবে নেব সেটা আপনাদের সাথে একটু শেয়ার করে দিই। যেটা বলছিলাম যে একটা মটরশুঁটির দানা যেমন হয় ততটুকু পরিমাণে আমরা নেব, নিয়ে এক হালকা গরম জল অথবা দুধ অথবা চাতেও আমরা গুলিয়ে খেতে পারি। আর এটা সবথেকে ভালো ফল দেয় হচ্ছে যদি আমরা খালি পেটে খাই, মানে এমটি স্টমাকে একটুখানি ভালো করে গুলে যাবে, নেড়ে নিয়ে তারপরে ওটা খেয়ে নিতে হবে। তারপরে আপনি এটাকে না প্রি ওয়ার্কআউট হিসেবে ইউজ করতে পারেন। মানে আর যদি মনে হয় যে না ডাইজেশনে কোনো সমস্যা হচ্ছে বা পেটের সমস্যা হচ্ছে, তাহলে ব্রেকফাস্ট করার 1 ঘন্টা পরে আপনারা নিতে পারেন। চলুন কিচেনে যাই, আর এটা কি করে খেতে হয় সেটার প্রসিডিওরটা আপনাদেরকে একবার দেখাই। এটা তো ফার্স্ট অর্ডার করলাম এই কোম্পানির, তো ভীষণ ভালো। আমি খোঁজখবর নিয়েই অর্ডার করেছি, রিভিউ খুব ভালো। চলুন কাজ করতে করতে আপনাদের সাথে এর বেনিফিটগুলো একবার শেয়ার করে দিই। যদিও একটি শর্ট ভিডিওতে আমি অলরেডি শেয়ার করেছি, তবুও একটু বিস্তারিত আলোচনা আমার মনে হয়েছে প্রয়োজন আছে। প্রথমেই শিলাজিৎ নামেই আমাদের মাথায় যেটা আসে যে অবশ্যই এনার্জি বুস্টার, আর এর মধ্যে রয়েছে প্রচুর অ্যান্টিঅক্সিডেন্ট যা আমাদের বডিকে ডিটক্সিফাই করতে হেল্প করে এবং স্কিনের ডালনেস দূর করে, ভিতর থেকে ন্যাচারালি বডিকে গ্লো করতে সাহায্য করে ও ত্বককে সতেজ রাখে। অ্যান্টি এজিংয়ের জন্য ভীষণ ভালো। আর এবার বলি যে পিওর হিমালয়ান শিলাজিৎ রেজিনের মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে ফুলভিক অ্যাসিড থাকে, যা আমাদের বডিকে ন্যাচারালি নারিশ করে এবং ওভারঅল হেলথকে সাপোর্ট করে। এক প্রকার বলতে গেলে এনার্জি পাওয়ার হাউস। এছাড়াও আমাদের ইমিউনিটি পাওয়ারকে এনহ্যান্স করে, হরমোনাল ব্যালেন্সকে ঠিক রাখে, আর ওমেন হেলথের ক্ষেত্রে বিশেষ করে ইনডিরেক্টলি মুড ও স্কিনকে কিন্তু ফ্রেশ রাখে। এটা সম্পূর্ণ সেফ, উচ্চ গুণমান সম্পন্ন এবং এটি জিএমপি আইএসও আয়ুষ স্ট্যান্ডার্ড। নো ফিল্টার, নো হার্মফুল মেটাল, কোনো হার্মফুল মেটাল কিন্তু এর মধ্যে নেই। আর প্রথমেই বলেছি যে এটা আমরা প্রি ওয়ার্কআউট হিসেবে নিতে পারি। আর আপনারা তো জানেন যে প্রাচীনকাল থেকেই ভারতীয় আয়ুর্বেদ শাস্ত্রে শিলাজিতের গুরুত্ব কতখানি, তাই আমি এ বিষয়ে আর কিছু বলতে চাই না। চলুন এবার উত্তমকে দিই আর নিজেও খেয়ে নিই। আজই ফার্স্ট টাইম আমরা দুজনেই ম্যানশিওরের শিলাজিৎ ইনটেক করছি। চলুন একবার দেখি এর আলাদা করে কোনো টেস্ট আছে কিনা, নাকি জলের মতনই খেতে হয়। স্বাদটা কি খারাপ?
তেতো মেতো না তো? হ্যাঁ, একদম সত্যি কথাই, পুরো প্লেন জল যেমন লাগে খেতে সেরকমই খেতে এটা। শিলাজিৎ নিয়ে সকাল থেকে এত কথা বলছি, আপনাদেরকে তো এটাই বলা হয়নি যে শিলাজিৎটা আসলে কি। শিলাজিৎ নামটা শুনলেই অনেকে হাসে, কিন্তু আমি শুধু এতটুকু বলবো, শিলাজিৎ হচ্ছে, এর মধ্যে অনেক রকমের মিনারেলস থাকে। হিমালয়ান রিজিয়ানে অনেক হাই অল্টিটিউডে এটা পাওয়া যায়। যদি বলতে পারি হিমালয় পর্বতের শ্বেদ বলা যেতে পারে, হিমালয় পর্বতের শ্বেদবিন্দু আমরা বলতে পারি। সেখান থেকে এগুলোকে কালেক্ট করে নিয়ে এসে তারপরে মার্কেটে বিক্রি হয়। আয়ুর্বেদাতে এটা ভীষণ ফেমাস সেই প্রাচীন আমল থেকে। তো সেই জায়গায় দাঁড়িয়ে শিলাজিৎ খুব ভালো। আমি যে শিলাজিৎটা পারচেস করেছি ম্যানশিওরের, এটার মধ্যে আমি দেখলাম 84 টাইপস অফ মিনারেলস রয়েছে। আর আমরা যাই ইনটেক করি না কেন সেটা কিন্তু অনেকটা তার প্রকৃতিকে আমাদের মধ্যে কিন্তু এনহ্যান্স করে। যেহেতু এটা শিলা থেকে আসে, মানে পর্বত থেকে আসে, তো আমাদের স্ট্রং যে ব্যাপারটা সেটাও যেন খানিকটা শিলার মতনই হয়, কঠিন দৃঢ় একটা সুঠাম দেহের অধিকারী। আজকে আমার একটা ব্র্যান্ড শ্যুট ছিল, কোলাবোরেশন। কি অবস্থা দেখুন, পুরো ঘাট ভর্তি জামা কাপড় আর ঘর ভর্তি জুতো। আর এই হলো ড্রেসিং টেবিলের সামনেটা, পুরো সব ছড়ানো ছেটানো। এগুলো সব আমাকে এখন গোছাতে হবে, তারপরে আমি স্নান করে রান্না করব, তারপরে ভোট দিতে যাব। আজকে আবার একটা ছুটির দিন, যেহেতু ভোটদান রয়েছে আমাদের, উত্তমের অফিস ছুটি রয়েছে। আর ওকে পাওয়া মানে আমি সেদিন অনেক কিছু প্ল্যান করে রেখে দিই, রান্নাবান্নার কাজ, বাড়ির কাজ, আমার এই ভিডিও শ্যুটের কাজ, তো সব প্ল্যান করা আছে টাইম শিডিউল দিয়ে। সেই জন্য সকাল থেকেই লেগে পড়েছি সেই কাজে। সকালবেলাতে শিলাজিৎ জাস্ট আমরা ইনটেক করেই শুরু করে দিয়েছিলাম শ্যুট। তো একটা পর্বের শ্যুট আমাদের কমপ্লিট হয়েছে। এখন একটু ব্রেকফাস্ট করব, যেহেতু ব্রেকফাস্টে হেভি কিছু নেওয়ার ইচ্ছেও নেই, আর সবথেকে বড় কথা হলো সময়টাই নেই। আর দুপুরবেলায় অনেক কিছু রান্না করার ইচ্ছে আছে, সেই জন্য সকালবেলাটাকে এরকম একটু চালিয়ে দেওয়ার মতন করে। তো প্রথমেই আমি একটু এই ছাতুর শরবত গুলে নিলাম। আর ছাতুটাকে না অল্প জল দিয়ে আর চিয়া সিডস দিয়ে আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম, পরে হালকা একটু ফ্রিজের ঠান্ডা জল অ্যাড করে খেয়ে নিয়েছি। এখন স্নান করে ঠাকুরের চরণে একটু ফুল তুলসী পাতা দিয়ে চলে এসেছি রান্নার কাজে। আর আমাকে দেখে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন, অবশ্যই আমার শ্যুট চলছে। আর আজকে দুটো শ্যুট করার ইচ্ছা আছে আমার, রান্নার কুকিং ভিডিও আর কি। তো জানি না কতটা কি করতে পারবো। তো আপনাদের সাথে তো আমি অলরেডি একটা ভিডিও শেয়ার করে দিয়েছি, আমার তিলেশ্বরী ভেন্ডির শর্ট ভিডিও। সেই জন্য এখানে আমি আর বিস্তারিত কিছু শেয়ার করছি না। আর ওই ভিডিওতে আমি সব ইনগ্রিডিয়েন্টস বলেও দিয়েছি, তার ওই লিঙ্কটা নাই আজকে ডিসক্রিপশান বক্সে আমি দিয়ে দেবো, সেখান থেকে আপনারা দেখে নিতে পারেন। শুধু এতটুকু বলি, কুকিং ভিডিও শ্যুট করতে গেলে অনেকটা সময় লাগে। এক একটা কুকিং ভিডিওর পেছনে প্রায় 1.5 থেকে 2 ঘন্টা চলে যায়। যাই হোক, উত্তমের খাবার তো দিয়ে দিয়েছি, চলুন দেখি ও কি বলছে। ভালো, এটাতে খাওয়া যাবে না? সত্যি যে রান্নাগুলো ভীষণ সিম্পল এবং ভীষণ টেস্টি, সেগুলোই আমি আপনাদের সাথে শেয়ার করি। এখন সব থেকে ইম্পর্টেন্ট কাজটা করতে যাচ্ছি আমরা। কি করতে যাচ্ছি? ভোট দিতে যাচ্ছি। এই যে অল ডকুমেন্টস, চলুন ভোট দিয়ে আসি। ভোট দিতে গিয়ে আমার ছোট্টবেলার এক বন্ধুর সাথে দেখা হয়েছিল, আজকে তাকে আপনারা দেখতে পাবেন ব্লগে। ওর নাম বলে দিই, ও ধীমান, আর ও ইঞ্জিনিয়ার বাই প্রফেশন। আমাদের বাড়ি থেকে খুব বেশি দূরে নয়, বাড়ি থেকে একদম কাছেই, ওই হাঁটা পথ আপনার 5-6 মিনিট, আর বাইকে যেতে আমাদের 2-3 মিনিট সময় লাগবে। মানে আমার বাড়ির পরে তো মায়ের বাড়ি পড়ে, আর মায়ের বাড়ির পরেই হচ্ছে স্কুল, মানে আমাদের পাতকুলার ছোট বাজার, যেটাকে আমরা পাল মার্কেট বলি। তো চলুন যাই। আর শুনলাম এখন একেবারেই ভিড় নেই, মানে কোনো লাইন নেই। লাইন থাকবেই বা কী করে, 90% পোল প্রায় হয়ে গেছে। মানে এখন ঘড়িতে বাজে 4:30, আর এখন তো দোকান টোকান সব বন্ধ এদিকে আজকে। আর ওই দেখুন স্কুল, আমরা চলে এসেছি। আর দূরে দেখলেন বাস দাঁড়িয়ে রয়েছে, ওই বাসে করেই সমস্ত পোলিং অফিসাররা এসেছেন। আর এই হলো আমাদের ইউনাইটেড একাডেমি স্কুল বাতকুল্লা। অনেক পুরনো এই স্কুল, অনেক নাম রয়েছে এই স্কুলের বাতকুল্লাতে, আর অনেক কৃতি ছাত্ররা কিন্তু আজকে বিভিন্ন জায়গায় প্রতিষ্ঠিত। আরে ঠিক ছিল না তো, আমি জানতাম না তোদের ওখানে। ও নাম দেখে হ্যাঁ বোঝাতে পারি। কিসের ডিউটি করছি?
ও জেনারেটর। জানো না আমাদের মানে সাপ্লাই ঠিক। আচ্ছা সাপ্লাই হয়েছে, বুঝতেই পেরেছি। ঠিক আছে, হয়ে গেল আমাদের ভোট দেওয়া। এই যে একদম দায়িত্ব পালন করলাম। চলুন তাহলে ফেরা যাক, আর আজকের ব্লগটা এখানেই শেষ করছি।